গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। জয় দেবগুরু বৃহস্পতির জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত কয়েক বছর কয়েক মাস ধরে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকারা আপনারা যে বিশেষ দুর্মুহূর্ত একটা কাটিয়ে এলেন, বিশেষত আপনাদের সম্পর্কের জায়গাটায় যে প্রতারণা ছলনা এই সকল দুঃসময় যে আপনাদের বিশেষ করে প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিশেষ খারাপ সময় আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করে চলেছিল। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্রেই কিন্তু সাফল্য অর্জন করতে পারছিলেন না। এই সময় যে দুঃসময় আপনারা বিগত কয়েক বছর ধরে কাটিয়ে এলেন, সেগুলি কিন্তু আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এবার সেগুলি বিদায় নেওয়ার পালা। এবং আপনাদের ক্ষেত্রে আপনারা এবার তৈরি হয়ে যান সুখের দিনগুলোকে আপনারা বরণ করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য বা ক্ষেত্রে এই নভেম্বর তথা ডিসেম্বর সময়কালে অর্থাৎ ডিসেম্বর মাসের 14 তারিখের মধ্যে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা ষষ্ঠাধি যোগ, যার কারণবশত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকারা আপনারা আপনাদের সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র প্রত্যেকটা দিক কিন্তু অনুকূল রেখে সাফল্যের চরম সীমাটিকে স্পর্শ করতে পারবেন এই সময়কালের মধ্যে। তো আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং আপনাদের জীবনে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের জীবনকে বা দৈনন্দিন চলরত জীবনকে কিন্তু পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে এবং আপনাদের সাপেক্ষে বিশেষ শুভ মুহূর্ত প্রদান করতে চলেছে বিভিন্ন রকমের গ্রহগতির গতিবিধি এবং অবস্থান। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান এবং অব্যাহত সময়গুলি বিফলে যাবে না, বা সেগুলি কিন্তু অনেকটাই আপনারা কিন্তু লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তো বন্ধুরা, আজকের মূল বক্তব্য বা মূল আলোচ্য বিষয় পৌঁছানোর পূর্বে আগে আমরা জেনে নেব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সংক্ষিপ্ত বৈশিষ্ট্যগুলি। তো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন অনুযায়ী আপনাদের এই সময় রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি এবং এর অধিপতি গ্রহ হলো শনি। কুম্ভ রাশি হলো বায়ু উপাদানের রাশিচক্র এবং এই রাশির জাতক জাতিকারা বিশেষত পরিবর্তনশীল প্রকৃতির মানুষজন হয়ে থাকেন। জীবনে সর্বত্র ক্ষেত্রে এরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এরা ধৈর্যশীলভাবে, স্থিতিশীল সহকারে, নিখুঁতভাবে প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে থাকেন। এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকারা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকেন। এরা সর্বক্ষেত্রে বিশেষ করে কারোর প্রতি নির্ভরশীল হয়ে থাকা এরা বিশেষভাবে পছন্দ করেন না। এই যে এরা বিশেষ করে নতুন পরিবেশ, নতুন মানুষজনদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রাখার জন্য এরা বিশেষভাবে প্রদান করে থাকেন এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখার, যার ফলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেষে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় এবং জয় শঙ্করমোচন বাবা হনুমানজির জয় লিখে যাবেন। আপনাদের জীবনের সকল বাধা বিপত্তিগুলিকে দূরীভূত করে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজি। আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মাধ্যম থেকে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে শ্রেষ্ঠ চাবিকাঠিগুলিকে প্রাপ্তি করে উঠতে পারবেন আপনাদের জীবনে। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, এবার মূল বক্তব্য বা মূল আলোচ্য বিষয় আমরা শুরু করি। তো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন অনুযায়ী আপনাদের যে এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা ষষ্ঠাধি যোগ, যার কারণবশত কিন্তু আপনাদের কর্মরত, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, ব্যবসা বাণিজ্য, শিক্ষাক্ষেত্র প্রত্যেকটি দিক এবার অনুকূল থাকতে চলেছে এবং তার একটি বিশেষ প্রভাব থাকছে আপনাদের জীবনে। তথা এই নভেম্বর মাসে কিন্তু আমরা প্রত্যেকেই জানি রাধাকৃষ্ণের পুনর্মিলনে যে রাস পূর্ণিমা রয়েছে তারও যে একটি বিশেষ প্রকোপ বা প্রভাব রয়েছে, যেটি কিন্তু আপনাদের উপরে পুরোপুরি প্রভাব বিস্তার করতে চলেছে এই নভেম্বর সময়কালের মধ্যে। তথা আপনাদের রাশি সাপেক্ষে এই সময় থাকছে বিভিন্ন প্রকার গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান, যার কারণবশত তারও একটি বিশেষ প্রভাব। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই 3 দিক থেকে যে বিশেষ গ্রহগতির
যে একটা রেস সংলগ্ন মিলন হয়ে কিন্তু আপনাদের রাশির অর্থাৎ কুম্ভ রাশির মেন জায়গায় আপনাদের প্রভাব বিস্তার করতে চলেছে, যার কারণে আপনাদের পরিবারের সকল ব্যক্তিবর্গদের কাছে আপনি একটি বিশেষ গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন। সকলের কাছে নিজের প্রাধান্য, নিজের প্রাচুর্য আপনারা প্রাপ্তি করতে চলেছেন। বিশেষ করে আপনাদের কর্মরত জায়গায়ও কিন্তু আপনাদের কোয়ালিটি ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট করে চলতে পারবেন, যার কারণে আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মনোসংযোগী হয়ে উঠতে পারবেন এবং প্রত্যেকটি কাজ মনোময়ভাবে, স্থিতিশীলভাবে পরিপূর্ণ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকারা। যার কারণে আপনার সহকর্মী থেকে শুরু করে আপনাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা আপনাদের ম্যানেজার সকলের কাছে আপনারা একটি গুরুত্ব বা প্রাচুর্য অর্জন করতে পারবেন এবং সকলের চোখে আলাদা একটা দৃষ্টিভঙ্গি থাকবে আপনাদের ওপর, যার কারণে কিন্তু আপনারা এই সময় উচ্চ স্তর প্রাপ্তি বা প্রমোশন টাইপ সুসংবাদ সেই সকল জায়গাগুলি থেকে খুব সহজলভ্যভাবেই প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে, সেক্ষেত্রে যেহেতু গোটা সময়কাল জুড়ে শুক্রের দৃষ্টিগোচর বা শুক্রদেবের কৃপা দৃষ্টি থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। বিশেষ করে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন এবং সময়মতো খাবার দাওয়ার ওষুধপত্র হালকা খাওয়ান, দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তবে বন্ধুরা, একটা বিষয়ে বিশেষ চিন্তা ভাবনা করবেন, বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার, এই সকল খাবার দাবার থেকে নিজেকে একটু সামলানোর চেষ্টা করুন বা দূরীভূত রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক সুস্থতা আপনারা খুব শীঘ্রই লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে গোটা সময়কাল জুড়ে যেহেতু শনি গ্রহের বা শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই জেনে থাকি শনিদেবকে ন্যায় এবং কর্মফল দাতা হিসেবে। সেক্ষেত্রে আপনার যদি এই সময় কর্ম ভালো হয়ে থাকে, তাহলে কর্মফলদাতা কর্মফল স্বরূপ আপনাদের সাপেক্ষে কিন্তু শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন, যার কারণবশত আপনারা অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকারা আপনারা উন্নতির প্রাচুর্যগুলির যে শীর্ষগুলিকে আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন। প্রত্যেকটি জিনিস থেকে, প্রত্যেকটি জায়গা থেকে আপনারা লাভ প্রাপ্তি ঘটিয়ে জীবনে সুখময়ভাবে এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন এবং আপনাদের জীবনে চলার পথটি আরও এক ধাপ মজবুত হতে চলেছে। এবং আপনাদের এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শুক্র তথা শনি এবং রাহুর গুরুত্বপূর্ণ আবর্তন বা গোচর, যার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি দিক থেকে এবার উন্নতি করতে চলেছেন। আপনাদের গোটা রাশির সাপেক্ষে আপনাদের গোটা সময়কাল জুড়ে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব, যার কারণবশত আপনারা যে বিশেষ এই সম্পর্কের জায়গাটা বিশেষভাবে যে আপনারা আঘাত প্রাপ্তি পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গাটা আবার পুনরায় ডেভেলপ হতে চলেছে। সম্পর্কের মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, মনোমালিন্য এই সকল যদি প্রবলেম থেকে থাকে বা দুর্মুহূর্ত থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এবার এগুলি নিশ্চিত রূপে দূরীভূত হতে চলেছে এবং আপনাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে কিন্তু পুনরায় সুখের ছায়া দ্বিগুণভাবে নেমে আসতে চলেছে। আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটিকে নির্ভরযোগ্য করে বিবাহের জন্য বিভিন্ন রকম দিক থেকে যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে আপনারা কিন্তু বিবাহ সম্পর্কিত সুসংবাদ কিন্তু আপনারা এই সময়কালের মধ্যে প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে যারা বেকার কিংবা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন, আপনারা নানা রকম মাধ্যম থেকে অর্থ ইনকামের জন্য বা কাজের জন্য নানা রকম যোগাযোগের ব্যবস্থা কিন্তু এই সময় প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। যারা বাইরে বা আউট অফ স্টেটে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা বা পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে এই সময়টি আপনাদের জন্য অনুকূল থাকতে চলেছে। আপনারা চাইলে এই সময়টিকে আপনারা উপেক্ষা করে যে কোনো বাইরে, সেটা ভ্রমণের ক্ষেত্রে হতে পারে কিংবা কোনো কাজের ক্ষেত্রে, সে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা বাইরে বা আউট অফ স্টেটে যেতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে গোটা সময়কাল জুড়ে যেহেতু বৃহস্পতির শুভভাবে গোচর দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই দেবগুরু বৃহস্পতি বলে থাকি এবং এই দেবগুরু বৃহস্পতির কিন্তু শুভভাবে আবর্তন আপনাদের রাশি সাপেক্ষে এই সময়কালের মধ্যে থাকার কারণে আপনাদের পড়াশোনা, আপনার কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। আপনারা কোনো এডুকেশনাল কাউন্সিলরের কাছ থেকে সুপরামর্শ পেতে পারবেন আপনারা কিংবা আপনার সন্তানদের জন্য, যার কারণে আপনারা সঠিক সিদ্ধান্তটি বেছে নিতে সক্ষম হয়ে উঠবেন এবং জীবনে পরিপূর্ণতা লাভ করে উঠতে পারবেন এবং সমাজে কিন্তু সফলভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় যারা শিক্ষকতা লাইনে রয়েছেন, অভিনয় জগতে রয়েছেন, যারা নৃত্যকলা এই সকল জায়গায় যেনারা রয়েছেন, এই সকল জায়গাগুলি থেকে কিন্তু অনেকটাই অনুকূল প্রতিকূল পরিবেশ থাকতে চলেছে। সেই সকল জায়গায় নিজের আধিপত্যটি আবার দ্বিগুণভাবে
সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করে তুলতে পারবেন এবং সেই সকল জায়গা থেকে ভালো আর্থিক স্থিতি রেখে মান সম্মান, খ্যাতি এবং প্রাধান্য অর্জন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এই গোটা সময়কাল জুড়ে যেহেতু বুধ তথা শনির আবর্তন বা সংলগ্ন একটি গোচর লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আপনাদের ক্ষেত্রে এক বিশেষ ঋণ মুক্তির যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যেনারা ঋণের জালে, ছোট বড় ঋণের জালে যারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী হয়ে আছেন, ঋণের একটা বিশেষ প্রেশার আপনাদেরকে প্রতিনিয়ত একটা মানসিক প্রেশার ক্রিয়েট করে চলেছে বা সৃষ্টি করে চলেছে, সেক্ষেত্রে কিন্তু মানসিক চিন্তা এবার আপনাদের ক্ষেত্রে দূরীভূত হতে চলেছে। যে কোনো ঋণ থাকলে সেগুলি এবার পরিশোধ হতে চলেছে এবং সেদিক থেকে আপনারা মুক্তি লাভ করতে চলেছেন, যার কারণে আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা নতুন অধ্যায় বা নতুন একটা পৃষ্ঠা শুরু হতে চলেছে আপনাদের। এবার দুঃখের দিনগুলোকে বিদায় দেওয়ার পালা। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় বিশেষ করে রাহুর যে গুরুত্বপূর্ণ দৃষ্টিগোচর থাকছে, যার কারণবশত আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে এবং অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে উচ্চ স্তর প্রাপ্তি বা প্রমোশনটাই আপনারা সুসংবাদ কিন্তু এই সময়কালের মধ্যে চিরধার্য করে তুলতে পারবেন। আপনাদের ক্ষেত্রে আটকে টাকা যে কোনো টাকা আবার পুনরায় প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের স্ত্রী কিংবা অর্ধাঙ্গিনীর জন্য আপনারা ছোট বড় প্রত্যেকটি বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ করতে চলেছেন। এই সময় আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে আনন্দে এবং আশীষ লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা রাজনৈতিক কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা রাজনৈতিক কাজকর্ম করে যাচ্ছেন প্রতিনিয়ত, সেক্ষেত্রে সেই সকল জায়গাগুলি থেকে এই সময়টিকে নির্ভরযোগ্য করে প্রচুর মান সম্মান, খ্যাতি এবং প্রাধান্য অর্জন করতে পারবেন এবং সেই সকল জায়গাগুলি থেকে ভালো আর্থিক স্থিতি লাভ করে জীবনে উন্নতি সাধন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনারা যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন বা পেশাদারি কাজকর্মের সঙ্গে নিযুক্ত রয়েছেন, সেক্ষেত্রে সেই সকল জায়গায় কিন্তু সাফল্য থাকছে এবং যেনারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করছেন এই সময়, সেক্ষেত্রে সেই সকল জায়গায় কিন্তু ভালো আর্থিক স্থিতি রয়েছে। সেই সকল জায়গায় আপনারা ভালো আর্থিক স্থিতি লাভ করে ব্যবসাটিকে একটা নতুন পর্যায়ে বা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে ব্যবসাটিকে ভালোভাবে দাঁড় করিয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। যারা জমি ক্রয় কিংবা বিক্রয় কিংবা গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা যুক্তরত রয়েছেন, আপনারা শুধুমাত্র একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন শুধুমাত্র, দেখবেন সেই সকল জায়গাগুলি থেকে আপনারা কিন্তু ভালো আর্থিক স্থিতি বা মোটা টাকা কামিয়ে এই সময় চলতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে যদি ভ্রমণের বিশেষ স্বপ্ন থেকে থাকে, সেটি যে কোনো ভ্রমণ হতে পারে, পারিবারিক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শুভ সময় এটি। আপনারা চাইলে এই সময়টিকে উল্লেখযোগ্য করে যে কোনো ভ্রমণের কাজ সেটি সুসম্পন্ন করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। তবে বন্ধুরা, কিছু নিয়মাবলী আপনাদেরকে এই সময় মেনে চলতে হবে। যেরকম ধরুন, আপনারা মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, হুড়োহুড়ি করে কাউকে কোনো কথা দিয়ে বসবেন না, কারণ আজকে দিয়ে বসা একটা ছোট কথাই কিন্তু আগামী দিনে একটা বড় বিপদ ডেকে আনতে যথেষ্ট। সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে, বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে তবেই আপনারা কোনো সিদ্ধান্ততে অটুট হবেন এবং যে কোনো কাউকে কথা দিতে যাবেন, সেক্ষেত্রে এদিকে একটু লক্ষ্য নজর করে বিশেষভাবে চলবেন। বিশেষত আপনারা যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন, কারণ কোনো প্রকার কোনো মিথ্যে গুজবে কান দেবেন না। নিজের উপর ভরসা রেখে ডেডিকেশন সহকারে প্রত্যেকটি কাজ করে তুলুন এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজটি শুরু করুন। দেখবেন আপনারা প্রত্যেকটি শুভ কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতি সাধন করতে বা করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। এবং আরেকটি বিশেষ বিষয় বন্ধুরা মনে রাখবেন, বিশেষ করে কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিস হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে আপনারা এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শুভ মহারাজযোগের সম্পূর্ণ প্রভাবটি আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তো বন্ধুরা, চলুন এবারে জেনে নেব এই গোটা সময়কাল জুড়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কী হতে চলেছে। তো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন অনুযায়ী আপনাদের সেই সময় যা গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে 14 থেকে 23-এর মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ, শুভ রং হচ্ছে সবুজ, আকাশি এবং হলুদ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে নীলা এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রাপ্তি করে জীবনে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় রাধা গোবিন্দের জয় লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনারা সুখী দাম্পত্য জীবন লাভ করে উঠতে পারবেন এবং ভালোবাসার অটুট বন্ধন
মন্ডিত হতে চলেছেন এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এবং এই নভেম্বর সময়কালটি আপনাদের মনস্কামনা পূরণের ক্ষেত্রে এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।